এই দেখেন এই কাঁচা কাঁচা সবজি কিভাবে এরকম পাইকা গেল ওইটাই আজকে আপনাদের লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। কি মনে করছেন সকাল সকাল ছাদে উঠছি রোদ খাওয়ার জন্য? অবশ্যই না, পোলাপানের বাচ্চা কাচ্চা যে হাগ্যা মুত্তা গু খাতা সব ভরাইছে এগুলো সব ধুইয়া ছাদে দিতে আইছিলাম, এজন্য ছাদে উঠা। রোদ খাওয়ার কোনো আয়েস নাই, বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে পাগল হয়ে যাইতেছি। একদম সকালবেলা ঘুম থেকে উঠে তেনা খাতা যা আছে সবকিছু ধুইয়া ছাদে দিয়ে দিলাম। এত তেনা খাতা দেখে আবার ভাইবেন না কেউ আমার বাচ্চারা অনেক বেশি হাগুমুতু করে। আসলে হয়েছে কি খেতে অনেক বেশি হয়ে গেছে, তাই এগুলা ধুইয়া তারপর যেগুলা ভালো এগুলা উঠায় রাখবো। ছাদ থেকে আইসা বারান্দায় বৈশা বউ শাশুড়ি মিল্লা ভিটামিন ডি খাইতে খাইতে যা সবজি নিয়েছিলাম সবকিছু কাইটা কুইটা রেডি করে নিতেছি। আর এইদিকে আমার শ্বশুর আব্বা 2টা ইলিশ মাছের শুটকি নিয়ে আসছে। এখন এগুলাকে প্রসেসিং করে একটা ডিব্বার ভিতরে ভরতে হবে। এই আইসক্রিমের বক্স নিয়েছিলাম, বক্সের ভিতরে ভরতেছিলাম আর মনে মনে দোয়া পড়তেছিলাম, আল্লাহ এটা যাতে লইয়া যায় নয়তো আবার এটা চেঞ্জ করতে হবে, এটা ধুইয়া আবার রাখতে হবে, নতুন আরেকটাতে ভরতে হবে, কি একটা ঝামেলা। এজন্য মনে মনে দোয়া করতে করতে এটা ভরতেছিলাম। আল্লাহ দিলে সবগুলা লইছে, খুব সুন্দরভাবে বাটিটা ভরে গেল। এখন সবগুলা সবজি যে কাটতে রাখছিলাম একে একে সবগুলা ধুইয়া নিব, ধুইয়া তারপর রান্নার প্রসেসিং শুরু করে দিব। কে কে আমার মতো এইভাবে সবকিছু তরকারি একসাথে রেডি করে তারপর রান্না বসান কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবকিছু একসাথে নিছি 2টা কারণে। 1, রান্না বান্না খুব বেশি সহজ হয়। 2, আমি ভিডিও করব, তাই রান্না বান্নার ভিডিও করতে গেলে যখন ভিডিও করি রান্না করি ধুইতে হয় কাটতে হয় তখন যে কি একটা ঝামেলা লাগে। হয় তরকারিতে লবণ দেই না, নয় ভিডিওতে ক্লিক করি না। এসব করতে করতে ভালোভাবে ভিডিও হয় না, ভালোভাবে রান্না বান্না হয় না। এজন্য সবকিছু আগেই ধুয়ে কেটে রেডি করে নিলাম যেন সবকিছু সহজ হয়। এই তো প্রথমে রান্না করে নিলাম শোল মাছ, বড়লোকি মাছ। 800 টাকা কেজি নাকি ছিল এই মাছ, অথচ আমাকে ঘরের আমার জাল আমার দেবর এইসব বড়লোকি মাছ তারা খায় না, কি নাসালা যে করে আল্লাহ জানে। আর এইদিকে লাউ দিয়া চিংড়ি মাছ দিয়া ধনিয়া পাতা দিয়া টমেটো দিয়া রান্না করছিলাম, কি মজা যে খাইতে। আর এদিকে আব্বা ইলিশ মাছের শুটকি আনছিল, ওইটা দিয়া লাউয়ের খাল দিয়া ভাজি করছিলাম। এই ভাজিটা কিন্তু খাইতে খুবই মজা, আপনারা যারা কখনো খান নাই অবশ্যই ভাজি করে খাবেন। এটা যে কোনো শুটকি দিয়ে করা যায়, যে কোনো শুটকি দিয়ে খুব মজা লাগে। আর এখানে কিছু মাছ ঝুরি করে নিছিলাম লেবু পাতা দিয়া। এই দেখেন ভিডিও কোয়ালিটি ভালো করার লাগে কত কিছু করি, তারপরও আপনারা ভিডিওটা দেখেন না, কেমন লাগে আপনারাই বলেন। 1 প্লেটে ছিল, ওইটাতে ভিডিও ছবি ভালো হইতেছিল না, এই জন্য সাথে একটা ফ্রিজের মধ্যে আবার ঢাললাম। এটা ঢাইলা এখন এটাকে ভিডিও করবো, ছবি তুলবো, বাহ খুব সুন্দর উঠবে। এখন কিন্তু নামায় নিলাম জাতীয় খাবার সিম কপি খাইতে খাইতে কি একটা অবস্থা যে। যাই হোক, তারপরেও শীতের সবজি খাইতে কিন্তু ভালোই লাগে, রেগুলার খাই তারপরেও ভালো লাগে। খেয়াল করছেন পেশাল পারতে পারতে যে রান্না বান্না সবই শেষ। এই রান্না যদি আপনার ঘরে ফুল রেসিপি দেখাইতে যাইতাম তাহলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু রান্নার ভিডিও আর শেষ হইতো না। এজন্য ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে আপনারা সবাই জানাবেন। ভিডিও আর বড় করলাম না, এই পর্যন্তই। সবাই দেখে কিনা সন্দেহ আছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।